জিনিস সব হাতে ধরে রাখো না। বলো মা, তোমার পুজো ঠিকঠাক হয়েছে সব? তোমার দুয়ারের কাছে ভক্ত এসছে সবাই হয়েছে? আর মাঙ্গলি দোষটা কাটিয়েছে, ঠিক হয়েছে তো? হ্যাঁ হয়ে যাবে বিয়েটা 1 বছরের মধ্যে, কথা দিলাম। 1 বছরের মধ্যে আজকে কথা হচ্ছে, এটা কিছু হবে না। বিষ করো তুমি, আশা কম। আচ্ছা কম, আচ্ছা ঠিক আছে, তুমি বলে যাবে। বল, আর কিছু বলবি বল, আমি যাবো। তো হ্যালো বন্ধুরা, তো আজকে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটা দেখার কিন্তু শেষ মুহূর্তে একটি কমেন্ট অবশ্যই করে দিও। তো এখানে ভিডিওটা আমি শেষ করছি। তো চলো, টাটা। নমস্কার বাবা। তো আমি এসেছি এখানে আপনার মায়ের প্রচারের উদ্দেশ্যে। তো যেসব ভক্তরা ধরুন আছে, অনেক ধরনের কাজকর্ম করতে চায়, তাদের বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, অনেক রকম সমস্যা থাকে। তো সেই সব সমস্যার তারা সমাধান পায় না। তারা অনেক টাকা পয়সা অর্থ খরচা করে বা সেরকম জায়গাতেও হয়তো পৌঁছাতে পারে না তারা। হ্যাঁ, তো সেই সব যাতে ভালো জায়গার সন্ধান পায় বা ভালো মানুষের কাছে এসে তারা যেন উপকৃত হয়, তো সেই জন্যই আমার আপনার কাছে আসা। ঠিক আছে। তো আমি প্রথমেই জানতে চাইছি যে আপনার নামটা কি আছে, যদি বলেন। আমার নাম হচ্ছে আকাশ। আমার আকাশ সিং নাম, আমাকে আকাশ নামেই সবাই চেনে। আচ্ছা আর আমার তন্ত্র মতে নাম আলাদা আছে, আচ্ছা তো সেটা এখন প্রকাশ করা নিষেধ, সেটা পরে হবে। আচ্ছা। তো আপনি এই মায়ের যে পুজো করছেন, মা পরমেশ্বরী, তো মাকে আপনি কত বছর ধরে পুজো করছেন? মাকে তো আমি ছোটবেলা থেকেই পুজো করছি। আচ্ছা তখন আমার ঘর দুয়ার ছিল না, ছোট একটা মূর্তি ছিল, ওই মূর্তিতে আমি পুজো করতাম। এরকমই একটা বজরংবলী যে মূর্তি দেখতে পাচ্ছ, আচ্ছা ওরকমই একটা মূর্তি ছিল। ওই মূর্তি কালী মূর্তি ছিল, আচ্ছা ওতে আমি পুজো করতাম। তা কিছু লোকের কথা শুনে বাইরে মাকে দিয়ে আসি, তারপর থেকেই মা আমার কাছে আসে, স্বপ্নে আদেশে দেয়। আচ্ছা আর প্রতিষ্ঠা হয়েছে 3 বছর, কিন্তু আমি ছোটবেলা থেকে মায়ের পুজো করছি, কারণ তখন আমার ঘর দূর কিছু ছিল না। আর আমার যখনই ঘর হয়, মা নিজের জায়গা নিজেই করে নেয়। প্রথমে যেই বছর ঘর হয় সেই বছরই মা আসে। আর পুজোর কোনো জোগাড়ের ঠিক ছিল না, হুট করে পুজো হয়ে যায়। আচ্ছা, এই মায়ের পুজো আপনি ছোটবেলা থেকেই করছেন? কিন্তু ছোটবেলা থেকে আমি পুজো করতাম, তখন আমি ছোটোখাটো করে, তখন কেউ এত লোকজন আসতো না, সমাগম ছিল না। তখন আমি প্রতি অমাবস্যায়, দীপান্বিতা অমাবস্যায়, তারপরে কৌশিকী অমাবস্যায়, যেটা আমার বাড়িতে বাৎসরিক পুজো মেন হয়, কৌশিকী ভাদ্র মাসের অমাবস্যাতে, তখন আমি ছোট করে নিজের মতন করে পুজো করতাম ভক্তিভাবে। তখন আমি তন্ত্রের ছাই কিছুই বুঝতাম না, তন্ত্র মতে। তারপরে আমি যেহেতু মাকে পেতে গেলে গুরু ধরতে হয়, তো গুরু দীক্ষা নিই, গুরু দীক্ষা নেওয়ার পর তারপরে আমার এই লাইনে যাওয়া। আর এই লাইনে আমার গুরুমা আমাকে অনেক পরীক্ষা নেয়, কারণ তন্ত্র এইসব তো যাকে তাকে শেখানো যায় না। তা মা আমাকে অনেক কিছু পরীক্ষা নিয়ে তারপরে এই সব লাইনে আমাকে আদেশ দেয়। তন্ত্র মতে যাওয়ার আগে কথাতেই আছে, কাম, ক্রোধ, মদ, মদ, মৎস্যদ্য, অর্থাৎ ষড়রিপুকে দমন করতে হবে। ষড়রিপু দমন না করলে কোনোদিনই এইসব লাইনে যাওয়া যায় না। আচ্ছা, আর তন্ত্রের অনেক কিছু বিষয় আছে, সেগুলো গোপন থাকাই ভালো। হ্যাঁ, সেগুলো সবার সামনে প্রকাশ না করাটাই। হ্যাঁ, সব কিছু বিষয় তো সবার সামনে প্রকাশ করার জন্য নয়। আচ্ছা, তো মেন কথা, মায়ের পুজো আপনি তন্ত্র মতে করে থাকেন? হ্যাঁ, এখানে তন্ত্র মতে পুজো করি। তারপরে এখানে মায়ের আছে, মায়ের মূর্তি, মায়ের ঘর। আর শ্মশানে গিয়ে আমি চতুর্দশী রাতে করি। আর আমার কাছে কঙ্কালের মাথাও আছে, মরার মাথা যেটা, সেই মরার মাথা আমার ঘরে নেই, কারণ এটা ঘরে রাখা চলবে না। হ্যাঁ, সব কিছু তো সব জায়গায় রাখা যায় না, সেটা আমার গোপন জায়গায় রাখা আছে। আচ্ছা, সেটা আমি এখন আনিনি। আমার মায়ের যখন মন্দির হবে, তখন মন্দিরে সেটা রাখা হবে। আচ্ছা। তো এখানে কি আপনি ভক্তদের সামনে বলতে পারবেন আপনি কি কি সাধনা করছেন? আচ্ছা, সাধনা অনেক রকমের হয়। উলঙ্গ সাধনা আছে, তারপরে সখীভাবের সাধনা আছে। সখীভাব মানে কাপড় পরে, আলতা, সিঁদুর, মানে মেয়ে সেজে, যেটাকে গোদা বাংলায় বলে মেয়ে সেজে, অর্থাৎ সেটাকে সখী অর্থাৎ কৃষ্ণের যে সখীরা, সেই সখীভাবে সাধনা করলে মাকে দ্রুত পাওয়া যায়। অর্থাৎ তোমার যে ভেতরটা, সেটাকে নারী ভাব করতে হবে।
হ্যাঁ, তুমি পুরুষ, অনেকেই আছে পুরুষ হয়ে সাধনা করে, তো তোমার ভেতরটাকেও নারীর মতন করতে হবে, ওপরটাকেও নারীর মতন করতে হবে। আচ্ছা। তবেই তুমি মাকে, একটা নারীর সাধনা করতে গেলে একটা নারীর মতন ভাব আনতে হবে, লোকের প্রতি দয়া, মায়া, মমতা। আর সাধনা করতে গেলে লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। এই যেমন উলঙ্গ সাধনা আছে, উলঙ্গ সাধনাতে তোমাকে লজ্জা করলে হবে না। শ্মশানে গিয়ে যেসব সাধনা করা হয় সেটাতে ভয় করলে চলবে না। আচ্ছা। আর ঘৃণা যেটাকে হচ্ছে, সেটা মা সাধনার মাধ্যমে অনেক কিছু পরীক্ষা নেয়, সেই সময় জিনিসে যদি এমন কিছু দিয়ে দেবে সেটাকে ঘৃণা করলে চলবে না। এই লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়, তবেই মাকে পাওয়া যায়। আমি যখন প্রথম সাধনা করি, যখন ঝিলে বসে সাধনা করি, তখন না আমার ভয় লেগেছিল। আমি আমার দিক থেকে বলছি, কিভাবে বসবো। আমি বলেছিলাম যে যা হবে হবে, মরলে মরবো, বাঁচলে বাঁচবো, করছি তো মায়ের সাধনা। আর মায়ের সাধনা করতে গিয়ে যদি আমার মৃত্যু প্রাপ্ত হয়, তাহলে এটা আমার পরম সৌভাগ্য। আচ্ছা। এইভাবে আমি এগিয়ে গেছি, মা এইভাবেই চালাচ্ছে, আর মা যেভাবে চালাবে আমি সেইভাবে চালাবো, আমি তো নিমিত্ত মাত্র। আচ্ছা, তো আপনি কি মাকে দেবী রূপে পুজো করেন নাকি মাকে মানে মায়ের রূপে দেখেন? না, আমি দেবী রূপে তাকে কোনোদিনই পুজো করতে পারবো না। আচ্ছা। কেন, দেবী রূপে পুজো করতে গেলে এই যে কথায় আছে, চুন থেকে পান খুসলে কিন্তু বিপদ। আচ্ছা। সে হচ্ছে রাজরাজেশ্বরী, তাকে A to Z সব লাগবে, একটা কিছু বাদ দেওয়া চলবে না। আমি তাকে মা হিসাবে পুজো করি। আমার কিছু না থাকলে আমি একটু জল বাতাসা দিয়েও আমি যদি বাৎসরিক পুজো করি, মা হতে হবে। কারণ আমি ভক্তি আর ভাব, আর আমি আমার মা হিসাবে পুজো করি, কোনোদিন দেবী হিসাবে পুজো করি না। তাই আমি এতটা এগোতে পেরেছি। আর দেবী হিসাবে পুজো করার সামর্থ্য আমার কেন, কারোর ক্ষমতা নেই। এমন যারা সাধক, রামকৃষ্ণদেব, কমলাকান্ত, পরমহংসদেব, সবাই কিন্তু তাকে মা হিসাবে পুজো করেছে, কেউ কিন্তু দেবী হিসাবে, রাজরাজেশ্বরী হিসাবে পুজো করেনি। আর আমি তাদের তুলনা করাটা উচিত নয়, আমি তাদের মুখের যোগ্যও নেই, আমি তো নিমিত্ত মাত্র। আচ্ছা, অবশ্যই। তো মেন কথা হচ্ছে আপনি এখানে কোন কোন ধরনের কাজ করে থাকেন যদি আচ্ছা, একটু কাজের ভক্তদের যদি উদ্দেশ্যে এখানে বলেন? কথা হয়, এখানে অনেক রকমের কাজ হয়। যাদের বিয়ে হচ্ছে না, যদি কুষ্ঠিতে মাঙ্গলিক থাকে, মাঙ্গলিক দোষ কাটানো হয়। কাল সর্পদোষ আছে, তারপরে মহামৃত্যুঞ্জয় আছে, যাদের যেরকম বিভিন্ন রোগ, সেই রকমই কাজ করা এখানে হয়। আচ্ছা, তো আপনি কি বশীকরণ, ধরুন কেউ যদি ভালোর জন্য করতে চায়? শোনো, বশীকরণ অনেকেই আসে, হুম। কিন্তু বশীকরণ এখানে সবার জন্য কিন্তু নয়। আচ্ছা। বশীকরণ হচ্ছে একমাত্র স্বামী স্ত্রীর জন্য, যেটা বৈধ সম্পর্ক। আচ্ছা। এবং অবৈধ সম্পর্ক তো অনেকে আসে, হয়তো স্বামী থাকতেও, স্ত্রী থাকতেও তারা অন্য পরপুরুষের প্রতি আসক্ত হয়। কোনো স্ত্রী, কোনো স্বামী আবার অন্য স্ত্রীর প্রতি আসক্ত হয়। তারা যদি বলে, তাদের জন্য এই কাজ আমি কোনোদিন করি না। বাহ, কারণ অবশ্যই। এটা করা আমার উচিত হবে না, আমি মায়ের চোখে আমি অপরাধী হয়ে যাব। কারণ এটা অবৈধ সম্পর্ক। আর স্বামী স্ত্রীর যেটা হলো, সেটা বৈধ সম্পর্ক। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো থার্ড পার্সন কেউ যদি চলে আসে, তাদেরকে কাটানোর জন্য আমি বশীকরণ করি। আর কেউ যদি চলে আসে, এই কেসটা আমার এখানে বেশি হয়। আচ্ছা। অনেকেই আসছে, বাবা, ভাই, দাদা, যে যেরকম বলে সম্মান দেয় আমাকে। কেউ বলছে আমার স্বামী ওকে ভালোবাসছে, কেউ বলছে আমার বউ ওকে ভালোবাসছে, সেটা তুমি কাটিয়ে দাও। সেটার জন্য আমি আছি, কিন্তু আর অন্য দ্বিতীয় কাজের জন্য আমি নেই। কিন্তু তো ভক্তরা আপনারা শুনে নিলেন, কেউ যদি অন্য কাউকে বলেন যে আমার পরের স্ত্রী চাই বা পরের স্বামী চাই, সেরকম কোনো কাজকর্ম কিন্তু এখানে করা হয় না। অবৈধ কোনো কিছুর জন্য এখানে কোনো কিছু স্থান নেই না, একদমই না। এবারে এখানে যতটা হয় ভালো কাজই করি। অনেক জায়গায় আছে টুকটাক আছে, এই যেমন হাড় কাটের ওখানে শোল মাছ পুঁতে বান মারা হয়, অনেক কিছুই হয়। এইসব এখানে একদম হয় না। দয়া করে এইসবের জন্য আমার কাছে কেউ যোগাযোগ করবে না। যে লোককে বান মেরে দেওয়া, লোককে ক্ষতি করার জন্য আমার সঙ্গে যোগাযোগ একদম করবে না। যদি কিছু তোমাদের কেউ যদি ক্ষতি করা থাকে, সেইটা ভালো করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমার পাশে আছি। এবং আমি বলাটা ভুল, আমার মা তোমাদের পাশে আছে। আচ্ছা, মানে বান কাটানো, হ্যাঁ, বা ধরুন কারণ সন্তান হচ্ছে না, এই যে যেমন বান কাটানো, বানের অগ্নিবান, শুকনো বান, তারপরে বালি বান, অনেক রকমের বান আছে। তা ওইসব বান কাটানোর জন্য আমি আছি। তারপরে স্বামী স্ত্রীর জন্য আমি আছি। তারপরে যাদের সন্তান হচ্ছে না, তাদের সন্তান প্রাপ্তির জন্য আমি আছি। অর্থাৎ আমি বলাটা ভুল, আমার মা আছে। হ্যাঁ, হোম যজ্ঞের কলা খেয়ে তাদেরকে ইয়ে করতে হবে। আচ্ছা। আর ধরুন কোনো রোগ জ্বালার ক্ষেত্রে যদি কোনো ভক্ত আসতে চায়, রোগ জ্বালার ক্ষেত্রে যদি আসতে হয়, তাহলে আমি তাদেরকে একটা কথা বলবো, যে সরাসরি আমার কাছে আগে যোগাযোগ করবে না। আচ্ছা, আগে তোমরা ডাক্তারখানায় যাও, ডাক্তার দেখাও, রিপোর্ট কি বলছে, তারপরে তোমরা আমার কাছে এসো। অবশ্যই। কারণ অনেকেই আছে, সত্যি করে বলতে, কেউ ডাক্তার দেখিয়ে আসে, তা সেটা আমি সমর্থন করি যে হ্যাঁ তুমি ঠিক করেছো। আবার অনেকে আছে, কিছু হলে মানে মানুষের যে ম্যানিয়া বলে না, ম্যানিয়া আছে এখনকার দিনে, কিছু হলেই ঠাকুর বাড়ি যাও, মানসিক ব্যাধিগ্রস্ত। হ্যাঁ, কিছু হলেই ঠাকুর বাড়ি যাও। কেন ঠাকুর বাড়ি কেন? তোমার মানসিক চিন্তা না কি, সেটা তুমি আগে ডাক্তারখানায় যাও, আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ নাও। ডাক্তার না হলে তারপরে আমার মা আছে, আমি আছি। আচ্ছা, একদম। হ্যাঁ। তো
তো ভক্তরা আপনারা সবই শুনলেন বা আগে সবই জানতে ডাক্তার দেখাও, পারছেন। ডাক্তারের পর যদি না হয় তারপরে আমার কাছে এসো। তখন আর সরাসরি আপনারা মানে আসতে তোমাদের দয়া করে বলছি কেউ এসো না, কেন এরকম অনেকজনই আসে, কিছু হলেই আমার কাছে এসো, আগে ডাক্তার দেখাও না, তারপর তো আমি আছি। আচ্ছা। হ্যাঁ, এবার রইলো কারো হাওয়া বাতাস লেগে গেল, বাচ্চাদের নজর লেগে গেল, ওইসব ঝাড়ন ফোড়নের জন্য সেটা করবি। আচ্ছা, আর কোনো বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে বা বাচ্চারা হ্যাঁ, কথা ওইটা তো শুনছে না। এখনকার দিনে বেশি হচ্ছে, বাচ্চারা এখনকার দিনে বেশি মোবাইল ঘাটছে। হ্যাঁ। ওম দক্ষিণাকালিকা ভৈ স্বাহা, ওম বামাকালিকা ভৈ স্বাহা, ওম শ্মশানকালিকা ভৈ স্বাহা, ওম শ্রী সূর্যা ভৈ স্বাহা, ওম শ্রী শুক্লা ভৈ স্বাহা।